আজ উম্মতে মুহাম্মাদের একই অবস্থা। 200 বছর ইউরোপীয় উপনিবেশের গোলামি করার কারণে মুসলমানদের রক্তের মধ্যে মিথ্যা, রক্তের মধ্যে দুর্নীতি, রক্তের মধ্যে ধোঁকা ঢুকে গেছে। প্রকৃত গোলামি তো ওইটা। এই জন্য আমি বলেছি গণতন্ত্র হচ্ছে গোলাম তৈরির কারখানা। কেন গোলাম তৈরির কারখানা? অদৃশ্য জগতের উপরে ইয়াকিন ছাড়া মুসলমানদের গোলামি থেকে মুক্তি সম্ভব নয়। বানু ইসরাইলকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুক্ত করেছেন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের চেয়ে দুর্বল ছিলেন। আজকের উম্মতে মুহাম্মাদি, আজকের আমেরিকা, আজকের ইসরায়েলের তুলনায় সেই লেভেলের দুর্বল নয় যত দুর্বল মুসা আলাইহিস সালাম আর বানু ইসরাইল ফেরাউনের কাছে ছিল। তাহলে ওখান থেকে যদি মুসা আলাইহিস সালাম উদ্ধার পেতে পারেন, বানু ইসরাইল উদ্ধার পেতেন কি দিয়ে? গায়বে ইয়াকিন দিয়ে, যেটা আল্লাহ তার হাতের লাঠিকে সাপে পরিণত করার মাধ্যমে তার অন্তরে দিয়েছেন। যে মুসা, আমি জান্নাত থেকে স্পেশাল লাঠি দিচ্ছি না তোমাকে, আসমান থেকে নিয়ে আসা স্পেশাল লাঠি দিচ্ছি না, আল্লাহর লাঠি দিচ্ছে না, এই লাঠি তোমার, তুমি নিজে কোনো গাছ থেকে পেড়ে ব্যবহার করেছো, সেই লাঠিকে তোমার চোখের সামনে সাপে পরিণত করে দিচ্ছে। জাদুকরদের লাঠি এবং দড়ি সাপ হয়ে গেছে চোখের ভেলকি। ঠিক আজকের যুগের যেমন 3D ডিজাইনের মাধ্যমে চোখে চশমা দিলে আমি ডিজাইনের মধ্যে এই বইকে সাপ করে দিতে পারবো ডিজাইনে, এবং ওই সাপ আমি যদি 3D চশমা চোখে দিই আমাকে এসে ছোবলে দিবে। চশমা খুললে দেখবেন স্ক্রিনে আছে, চশমা পড়লে মনে স্ক্রিন থেকে বেরিয়ে ছোবল দিচ্ছে। এই ডিজাইনে সম্ভব, বাস্তবে সম্ভব নয়। তাহলে ওইটা ছিল কোনো এক প্রযুক্তি, জাদুকরী প্রযুক্তি, যেখানে চোখে মনে হচ্ছে আর এগুলো তো সব সাপ হয়ে গেছে, বাস্তবে হয়নি। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামেরটা যেটা বাস্তবে, নীল নদে যে সাপ ঘুরে বেড়াচ্ছে, সমুদ্রে যে সাপ আছে, শীতলক্ষাতে যে সাপ আছে, ওই বাস্তব সাপ আরও পাওয়ারফুল। ওই জন্য সব জাদুকর সিজদা দিয়ে দিয়েছে। এইটা সম্ভব নয়, পৃথিবীর কোনো প্রযুক্তিতে এটা সম্ভব নয়, একমাত্র আল্লাহর শক্তিতে সম্ভব। তো আল্লাহর শক্তিতে যদি এটা সম্ভব, তার মানে যা দেখা যাচ্ছে সবই উল্টা মনে করতে হবে। যেখানে হাতের লাঠি সাপ হয়ে গেছে, সেখানে আমি চোখে যা দেখছি সবই উল্টা। চোখে দেখছি ফেরাউন অনেক শক্তিশালী, আসলে শূন্য। যা চোখে দেখছেন সবই উল্টা। আল্লাহ চাইলে এগুলো সেকেন্ডে সব উল্টে দিতে পারে। মুসা আলাইহিস সালামের ওই ইয়াকিন অর্জন হয়েছে দেখেই তো উনি ফেরাউনের সামনে যেতে পেরেছেন, নাহলে তো উনি ফেরাউনের ভয়ে পালিয়ে গেছিলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন, কথা ভালোভাবে বলতে পারতেন না। কোন সাহসে উনি যাবেন ফেরাউনের সামনে? আল্লাহকে আবার বলতেছেন, আল্লাহ আমার সহযোগিতার জন্য আমার ভাইকে দাও। সব কিছু সাথে করে নিয়ে তারপরে উনি গেছেন। কিন্তু ওনার অন্তরে আল্লাহ ইমান বিল গায়বে ইয়াকিন তৈরি করেছে একটা জিনিস দিয়ে, হয়ে গেছে ইয়াকিন। এই ইয়াকিন আজকের মুসলমানদের লাগবে, ইমান বিল গায়বে ইয়াকিন, আল্লাহর ক্ষমতা, আল্লাহর অস্তিত্ব এবং আল্লাহর শক্তির উপর ইয়াকিন এবং আল্লাহ ভরসা। ওই লেভেলের আল্লাহ ভরসা, ওই লেভেলের ইয়াকিন, ওই লেভেলের তাওহীদ, ঠিক আছে? অন্তত 20% মানুষও যদি তৈরি হয়ে যায়, তারপরে জ্ঞান, বিজনেস, অর্থনৈতিক সক্ষমতা, রাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠানের, রাষ্ট্রকে কন্ট্রোল করবে এরকম বড় বড় প্রতিষ্ঠান তৈরি করতে পারা, কিচ্ছু লাগবে না। 80% ইসলাম এমনি কায়েম হয়ে যাবে। বাংলাদেশের যত ওসি, ডিসি, এসপি, সচিবালয়, এসিল্যান্ড, যাদের কথা আব্দুর রহমান বলল, এরা তো আর ভারতের নয়, এরা তো আর আমেরিকার নয়, নরসিংদীর ছেলে। ওরা যদি বলে আজকে থেকে বলবো সত্য করব নাই, 80% ইসলাম একদিনে প্রতিষ্ঠা হয়ে যাবে। কিন্তু ওই লেভেলের মানুষ তো আমাদের তৈরি করতে হবে। এই মানুষ তৈরি করাটাই হচ্ছে আসল এবং প্রকৃত কাজ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো দুর্বল নবীকে, ফেরাউনের চেয়ে শক্তির দিক থেকে অনেক দুর্বল, এবং বনু ইসরাইলের মতো দুর্বল কওমকে যেভাবে মুক্তি দিয়েছেন, উম্মতে মুহাম্মাদীকে ওই রাস্তাতেই তিনি মুক্তি দিবেন এবং মুক্তি দেওয়ার রাস্তা আছে। এই আস্থায় ভরসা আল্লাহর উপর রাখতে হবে। সমস্যা হচ্ছে কি, যে বনু ইসরাইলদের 300 বছরের ফেরাউনের গোলামিতে যে স্বভাব চরিত্রে বিকৃতি এসেছিল, উম্মতে মুহাম্মাদের 200 বছরের ইউরোপীয় উপনিবেশের গোলামিতে সেই বিকৃতি এসেছে। সেম কপি পেস্ট। ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর পর থেকে নিয়ে মুসা আলাইহিস সালাম পর্যন্ত এই যে লম্বা সময়, কেউ লিখেছে 300, কেউ লিখেছে 400, এই লম্বা সময়ে বনু ইসরাইল ছিল ফেরাউনের গোলাম। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। ছেলে সন্তানদের জবাই করা হতো, মেয়েদের বাঁচিয়ে রাখা হতো। এই গোলামিতে ওদের স্বভাব চরিত্র নষ্ট হয়ে গেছে। কেমন নষ্ট হয়ে গেছে? এরা নবীর সন্তান হওয়ার পরও বলে লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ ফাদউ লানা রাব্বাক। তারপরে লান নু'মিনা হাত্তা নারাল্লাহা জাহরাতান। তারপরে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা। এগুলো সব সূরা বাকারা থেকে পড়তেছে।
যেসব বানু ইসরাঈলের ঘটনা আল্লাহ সূরা বাকারায় তুলে ধরেছে। নবীর সন্তান হওয়ার পরে বলছে, মুসা তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ করো। নবীর সন্তান হওয়ার পরে বলতেছে, তোমার আল্লাহকে যতদিন না দেখবো ততদিন ঈমান আনবো না। নবীর সন্তান হওয়ার পর বলছে, এক মান্নার এক সালোয়ায় এক খাবারে আমরা সন্তুষ্ট না। তাহলে কিভাবে তাদের স্বভাব চরিত্র বিকৃত হয়ে সংকীর্ণ মনে হয়ে গেছে যে তারা ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হওয়ার পরও, ইসাক আলাইহিস সালামের সন্তান হওয়ার পরও, ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইদের সন্তান হওয়ার পরও তাদের আজ এই অবস্থা। আজ উম্মতে মুহাম্মাদের একই অবস্থা। 200 বছর ইউরোপীয় উপনিবেশের গোলামি করার কারণে মুসলমানদের রক্তের মধ্যে মিথ্যা, রক্তের মধ্যে দুর্নীতি, রক্তের মধ্যে ধোঁকা ঢুকে গেছে। প্রকৃত গোলামি তো ওইটা। এই জন্য আমি বলেছি গণতন্ত্র হচ্ছে গোলাম তৈরির কারখানা। কেন গোলাম তৈরির কারখানা? এই গণতন্ত্রের পুরো প্রসেসটা মিথ্যা দিয়ে পরিপূর্ণ। যত এমপি পদপ্রার্থী নির্বাচন কমিশনে তাদের হলফনামা জমা দিয়েছে, মিথ্যা যেন না হয় যেন 99% বলতেছে, আমার ধারণা 100%, 99% মিথ্যা তথ্য জমা দিয়েছে হলফনামাতে। তার সম্পাদের বিবরণীতে মিথ্যা তথ্য জমা দিয়েছে 99%। এই পুরো প্রসেসটা মিথ্যার উপর দাঁড়িয়ে আছে। একই দলের একই আসনের মনোনয়ন প্রার্থী যদি তার আর এক মনোনয়ন প্রার্থীর বিরুদ্ধে লবিং, লিয়াজু, গিবত, টাকার লেনদেন না করে, ওর দলই ওকে মনোনয়ন দেবে না। যতজন মনোনয়ন পেয়েছে সবকে লবিং, লিয়াজু, টাকার লেনদেন, দৌড় ঝাঁপ, গিবত, নিন্দা, এই প্রত্যেকটা ধোঁকা এবং মিথ্যার রাস্তা অবলম্বন করে মনোনয়ন নিয়ে আসতে হয়েছে। এই যে মিথ্যা এবং ধোঁকার রাস্তার মধ্যে যাচ্ছে, এটা তো ইটসেলফ গোলামি। এটাই তো গোলামির কালচার। মুসলমানেরা যেন গোলামির কালচার থেকে বের হতে না পারে, এই জন্য গণতন্ত্র দেওয়া। তাহলে এই সমস্ত এমপি যারা নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছে, আমি এদেরকে বলি এরা নেতা নয়, এরা কি বলেন তো? বলেন না যে এরা কি? আরো জোরে বলেন, এরা কি? গোলাম। এই সমস্ত গোলামকে 2 টাকা দিয়ে কিনে নিতে পারবে ভারত, 2 টাকা দিয়ে কিনে নিতে পারবে আমেরিকা। কেন? এরা আগেই 2 নম্বরই করে মনোনয়ন নিয়েছে, আগেই 2 নম্বরই করে হলফনামা জমা দিয়েছে। সব মিথ্যুক, দুর্নীতিবাজ। তো ওরা কি করবে? ওদেরকে টাকা দিয়ে কিনে নেওয়া যে কারোর জন্য খুব সহজ। তার গণতন্ত্র হচ্ছে গোলাম তৈরির কারখানা। যতক্ষণ আপনি কালচার থেকে বের না হতে পারবেন, এই গোলামির কালচার থেকে, ততক্ষণ লিডার, নেতা তৈরি হবে না। নেতা তৈরি হতে হলে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতার উপর ভিত্তি করেই প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমেই নেতা তৈরি হবে, ক্লিয়ার নেতা তৈরি হবে। নেতা মানে নির্বাচন করে নেতা হতে হয়, এটা ভুল কথা। এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। আপনি আজকে নেতা হতে পারবেন। আপনাকে ছোট্ট বুদ্ধি দিয়ে দিই, আপনি সমাজের যে কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন। তাহলে প্রথমে কোন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন? আপনার নিজের পরিবারের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন। সেটা কি? আপনার বাপ যে মারা গেছে, আপনার বোনকে সম্পত্তি ন্যায়ভাবে বুঝিয়ে দিয়েছেন? যদি না দিয়ে থাকেন তাহলে আপনি আর এক গোলাম। আপনি যদি দেশের প্রধান হন, আপনি যদি এমপি হন, আপনি তার চেয়ে বেশি দুর্নীতি করবেন, তাহলে আপনি একে নেতা হন। আপনি কি নেতার কালচার তৈরি করেন যে কি, আমার বাপ যা সম্পত্তি রেখে গেছে এটা আমি ন্যায়ের ভিত্তিতে আমার বোনদেরকে বুঝিয়ে দেব। আমার দাদা যে সম্পত্তি রেখে গেছে আমি ন্যায়ের ভিত্তিতে ফুফুদের বুঝিয়ে দেব। আমি কি আমার স্ত্রীর সাথে ন্যায় করি? আমি কি আমার মায়ের সাথে ন্যায় করি? আমি কি পিতার সাথে ন্যায় করি? ভাইয়ের সাথে ন্যায় করি? যদি করেন তাহলে ইউ আর এ লিডার, আপনি নেতা। আর যদি না করেন আপনি গোলাম। এবার যদি দেখেন যে হ্যাঁ আমি নেতা, তাহলে এবার সমাজে যত অন্যায় চলছে সব অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান। যে কোনো অন্যায়, সেটা এমপি করুক, মন্ত্রী করুক, চেয়ারম্যান করুক, মেম্বার করুক, ওর বিরুদ্ধে দাঁড়ান, কথা বলেন, আপনি এমনি নেতা হয়ে যাবেন। এরকম যে কোনো এক নেতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়ে মোল্লা ওমর বানিয়ে দিয়েছে আফগানিস্তানে। এমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়েছে। কার নিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন কবুল করে না, আল্লাহ উপরওয়ালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কিন্তু ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতার উপর যারা প্রতিষ্ঠিত থাকবে এরা নেতা হবে, বাই ডিফল্ট নেতা হবে। এর জন্য নির্বাচন করে নেতা হওয়া লাগবে না। কেন? ওই যে সিস্টেম, ওই সিস্টেমটা মিথ্যা, ধোঁকা, দুর্নীতি দিয়ে পরিপূর্ণ, যেখানে গেলে আপনাকে মিথ্যা, ধোঁকা এবং দুর্নীতির আশ্রয় নিতে হবে। কেউ যদি মিথ্যা, ধোঁকা, দুর্নীতির আশ্রয় নিয়ে গণতন্ত্রের মধ্যে থাকতে চায় এবং যদি থাকতে পারে, তাহলে তার পরিণতি হবে ওসমান হাদির মতো। যদি থাকতে চায়, থাকতে পারে, ওকে গুলি করে উড়িয়ে দিবে। এই সিস্টেম সত্যবাদী, ন্যায়পরায়ণ মানুষ সহ্য করতে পারবে না। তাহলে পুরো আলোচনা যদি আপনাদের সামনে আমি সামারি তুলে ধরি একদিক থেকে, যে উম্মতে মুহাম্মাদির মুক্তির রাস্তা আব্দুর রহমান যেভাবে বলেছে, শুধু স্লোগান, শুধু মিছিল, শুধু জীবন দেওয়া দিয়ে হবে না, হবে না, হবে না। শুধু স্লোগান, শুধু মিছিল, শুধু জীবন দিয়ে আরেকজন ক্ষমতা নিয়ে চলে যাবে। প্রথম পয়েন্ট শেষ। কি করতে হবে? কাজের কাজ করতে হবে। সে কাজের কাজ কি? সময় নষ্ট করা যাবে না। 1 নম্বর জ্ঞান অর্জন করতে হবে। 2 নম্বর অর্থনৈতিকভাবে সক্ষম হতে হবে, ব্যবসা করতে হবে। 3 নম্বর সত্যবাদী এবং ন্যায়পরায়ণ হতে হবে, যাতে আপনি নেতা হতে পারেন। এই নেতা হওয়ার কালচার শুরু হবে আপনার পরিবার থেকে, তারপরে সমাজে, আশেপাশে,
তারপরে পুরো রাষ্ট্রে আল্লাহ আপনাকে কবুল করে ফেলতে পারে, যে কাউকে কবুল করে ফেলতে পারে। তারপরে কি হবে, আপনি যখন এই মানের নেতা হয়ে যাবেন তখন আপনি বিপদ এবং বাধার সম্মুখীন হবেন, নিশ্চিত থাকেন। ওই বিপদ এবং বাধা সেই অতিক্রম করতে পারবে যে শতভাগ তাওহীদপন্থী। ওই বিপদ বাধা সেই অতিক্রম করে ধৈর্য ধরতে পারবে যে ঈমান বিল গায়বে ইয়াকিন রাখে। ওই বিপদ বাধায় আল্লাহ তাকেই সাহায্য করবে যে 5 ওয়াক্ত সালাতে আছে, রাতের সালাতে আছে, সকাল সন্ধ্যার জিকিরে আছে। এই পরের তিনটে যদি না থাকে তাহলে ওই বিপদ বাধাতেই শেষ, ও সামনে আগাতে পারবে না। বিপদ বাধা অতিক্রম করে বিজয় আনার জন্য তিনটা লাগবেই: পূর্ণাঙ্গ তাওহীদের অনুসারী, ঈমান বিল গায়বে ইয়াকিন তথা পরকালমুখী চিন্তা, 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি রাতের সালাত এবং সকাল সন্ধ্যার জিকির। এই গুণ যদি কোনো এক এইরকম নেতার মধ্যে একত্রিত হয়ে যায়, যেই নেতা জ্ঞানী, যেই নেতা অর্থনৈতিকভাবে সক্ষম, যেই নেতা সত্যবাদী এবং ন্যায়পরায়ণ, কারো কাছে বিক্রি হয় না, পরোয়া করে না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, এরকম কোনো এক নেতার মধ্যে যদি এই তিনটে গুণ একত্রিত হয় যে সে পূর্ণাঙ্গ তাওহীদপন্থী, সে পূর্ণাঙ্গ ঈমান বিল গায়বে ইয়াকিন রাখে, সে 5 ওয়াক্ত সালাতের পরে রাতের সালাত আদায় করে এবং সকাল সন্ধ্যার জিকির করে, ওর দ্বারা বিজয় নিশ্চিত। এরকম 500 যুবক যদি তৈরি হয়ে যায়, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা না, এটা পুরো পৃথিবীর রাষ্ট্র ক্ষমতা দখলের মূলনীতি বলে দিলাম। এই রকম মানুষের হাত দিয়ে বিজয় হবে, এটা নিশ্চিত থাকে, আজ হোক আর কাল হোক। ইসলামের বিজয় এরকম মানুষের হাত দিয়ে হবে, এটা শুধু বাংলাদেশের না, সারা পৃথিবীর। সাহাবীদের যদি আমল নামা বের করেন এগুলোই পাবেন, সাহাবীরা এরকমই ছিলেন। কেন এরকম ছিলেন আরও একটা দলিল দিয়ে বক্তব্য শেষ করে দিই। কেন এরা ছিল বানু ইসমাইল। বানু ইসমাইল কোনোদিন কারো গোলামি করেনি, কোনোদিন কারো গোলামি না করার কারণে এরা বেশিরভাগ মিথ্যা ধোঁকা এগুলো বুঝতো না। আব্দুল মুত্তালিব মুশরিক, আবু তালেব মুশরিক, কিন্তু ধোঁকাবাজ, দুর্নীতিবাজ, মানুষের সম্পদ মেরে নিয়েছে, খুঁজে পাবেন না, একটা প্রমাণ দিতে পারবেন না। আমানতের খেয়ানত করেছে, পাবেন না। কেননা ইসমাইলের সন্তানেরা কোনোদিন গোলামি করেনি, আর গোলামি না করলে এই গুণগুলো মানুষের মধ্যে আসে না। ফলত তারা বাই নেচার, বাই ডিফল্ট নেতৃত্বের গুণ নিয়ে জন্ম নিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার আশেপাশের যারা সাহাবায়ে কেরাম ছিলেন, সেটা যদি আবু সুফিয়ানও হয়, আবু সুফিয়ানের পরবর্তী বংশ উমাইয়া খলিফারাও হয়, তাহলে এরা বাই নেচার নেতৃত্বের গুণ নিয়ে জন্ম নিয়েছিল। তার সাথে শুধু যুক্ত হয়েছিল তাওহীদ, ঈমান বিল গায়বে ইয়াকিন, সালাত, রাতের সালাত, সকাল সন্ধ্যার জিকির, এগুলো যুক্ত হয়েছিল। বাকি সত্যবাদীতে ন্যায়পরায়ণতার গুণ জন্মগত হয়েছিল। আর সেই গুণ আমরা 200 বছরের গোলামিতে হারিয়েছি। আশা করি আমি আপনাদের বুঝাতে পেরেছি।